14 জুন থেকে 13 জুলাই 32 দলের জমজমাট 30 দিনের লড়াই। এবার মেটলাইফ স্টেডিয়ামে পর্দা নামছে নতুন ফরম্যাটে শুরু হওয়া ক্লাব বিশ্বকাপের প্রথম আসরের। নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে মরিয়া চ্যাম্পিয়ন্স লিগ জয়ী পিএসজি ও ইংল্যান্ডের চেলসি। পিএসজি ফ্যানরা আরও একবার প্রস্তুত উদযাপনের জন্য। মাস দেড়েক আগেই ইউরোপ সেরা হয়ে ইতিহাস গড়েছে দলটি। নিউ জার্সির রাস্তা রেস্টুরেন্ট এখন পিএসজি ফ্যানদের দখলে। সবশেষ মৌসুমে 4টি শিরোপা জিতেছে লুই এনরিকের দল। ফাইনালের মঞ্চ মেটলাইফ স্টেডিয়াম, যেখানে রিয়াল মাদ্রিদের ডিফেন্সকে গুড়িয়ে দিয়েছে পিএসজি। তাই ফাইনালের আগে নির্ভর ফরাসিরা। ফুটবল দলীয় খেলা, একক কারো ওপর সফলতা নির্ভর করে না। আমরা শুরু থেকেই শিরোপা জিততে মুখিয়ে আছি। আমাদের দলের প্লেয়াররাও আত্মবিশ্বাসী। লুই এনরিকেকে স্বস্তি দিচ্ছে দলের ফরওয়ার্ড, মিডফিল্ডার ও ডিফেন্ডাররা। রিয়ালের বিপক্ষে মিডফিল্ডার ফাবিয়ান রুইজের জোড়া গোল ম্যাচের মোমেন্টাম পিএসজির পক্ষে এনে দেয়। ফরওয়ার্ড লাইনে দেমবেলে, দুয়ে ও কাভারাস্কিয়া রীতিমতো অপ্রতিরোধ্য। তাই তাদের আরও একটা শিরোপার অপেক্ষা। চেলসির মৌসুমটা ছিল না চেনা ছন্দে, তবে তারা কনফারেন্স লিগ জিতেছে দ্বিতীয় ইংলিশ ক্লাব হিসেবে। সেই সাথে ব্লুরাই প্রথম ক্লাব যারা ইউরোপের সব ট্রফি জয়ের রেকর্ড গড়েছে, নিশ্চিত করেছে পরবর্তী চ্যাম্পিয়ন্স লিগে খেলা। তাই আত্মবিশ্বাসে তুঙ্গে আছে ইংলিশ ক্লাবটি। দলের কম্বিনেশনও দারুণ বলছেন ক্লাবটির কোচ এনজো মারেস্কা। আর্জেন্টিন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ এবারের আসরে সর্বোচ্চ 3টি অ্যাসিস্ট করেছেন। অভিষেক ম্যাচে চমকে দিয়েছেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড জোয়াও পেদ্রো। সেমিতে নিজের প্রথম ক্লাব ফ্লুমিনেন্সের বিপক্ষে জোড়া গোল করে দলকে তুলেছেন ফাইনালের মঞ্চে। তাই সংবাদ সম্মেলনে পেদ্রোকে নিয়ে প্রশংসা করলেন কোচ। পেদ্রো দারুণ খেলোয়াড়, সে কারণেই তাকে আমরা দলে নিয়েছি। আশা করি সে ফাইনালে সর্বোচ্চটুকু দিয়েই খেলবে। ফাইনালে রেফারি হিসেবে থাকবেন অস্ট্রেলিয়ার আলীরেজা ফাঘানি। এবারের আসরে চতুর্থবারের মতো ম্যাচের দায়িত্বে থাকবেন 47 বছর বয়সী এই রেফারি, যাকে 2বার বছরের সেরা রেফারি হিসেবে ঘোষণা করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন।